নবীর চাচা আবু তালিব খাদিজার কাছে আইসা বলে, খাদিজা, আমার ভাতিজা মুহাম্মদ তোমাকে বিয়ে করতে রাজি আছে, তবে 3 শর্তে। আম্মাজান খাদিজাতুল কুবরা কয়, শর্ত 3টা না, 99টা হইলো আমি রাজি। আল্লাহু আকবার, জোরে কোন না, আর একটু জোরে কোন না, আল্লাহু আকবার। 3টা আর 4টা বুঝি না, 99 শর্ত যদি হয় আমি রাজি। এত পাগল, এত দেওয়ানা আমার নবীর জন্য কেন হলেন, কি জন্য হলেন? এই কথাটা যদি বুঝতে হয় তাহলে একটু পিছনে যাওয়া লাগবে। মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। পিছনের কথাটা হলো, নবীজি একজন 25 বছরের টাটকা যুবক। ওই অবস্থা আল্লাহ নবী তিনি খালি আনমনা আনমনা হয়ে থাকেন। কি যেন নবীজি টেনশন করেন, কি যেন চিন্তা করেন। চাচা আবু তালিব কইতেছে, ভাতিজা তুমি এইভাবে আনমনা আনমনা হয়ে থাকো, কি তালাশ করো, কি খুঁজো, কি চিন্তা করো? আসলে আমার রসুল তো অন্য কিছু চিন্তা করেন না, নবী চিন্তা করেন, আল্লাহ তুমি যে আমারে বানাইছো, তুমি যে কায়নাত বানাইছো, ও মালিক তুমি কই, তুমি ধরা দাও না কেন? আল্লাহর ধ্যানে, আল্লাহকে দেখার জন্য মূলত তিনি এরকম আনমনা হয়ে থাকতেন। হঠাৎ একদিন চাচাকে বলতেছেন, চাচা আমি একটা কাজ করব, আমি বেকার থাকতে পছন্দ করি না, আমাকে যে কোনো একটা কাজ দেন, আমি কাজে লেগে থাকতে চাই। চাচা বলতেছে, ভাতিজা তোমার দাদার কাছ থেকে আমি তোমারে চেয়ে নিছি, তোমার দাদা আমারে আমানত দিয়া গেছে, বাবা রক্ত বিচ্ছে হইলো তোমারে আমি ফালমু, তোমারে দিয়া কাজ করাবো না। কিন্তু আল্লাহ রসুল বলে, চাচা আমি বেকার থাকবো না, আমারে কাজ দেন, আমি কাজ করব, কাজ করে খাবো, আমারে কাজ দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিরাপিরি করতেছেন, চাচা আমার একটা কাজ দেন, আমি কাজ করব, তখন বলতেছে, ঠিক আছে চলো, মক্কার সবচেয়ে ধনী এক মহিলা, তার নাম হলো খাদিজা, তার বিশাল ফ্যাক্টরি, তার বিশাল ব্যবসা বাণিজ্য, বিভিন্ন দেশে তার ব্যবসা বাণিজ্য, বিভিন্ন লোকজন তার আন্ডারে কাজকর্ম করে, কেউ ম্যানেজার, কেউ সুপারভাইজার, কেউ এরকম ক্যাশিয়ার। চলো যাই, তার কাছে যাই, দেখি কোনো কাজকর্ম আসেনি। আল্লাহ নবীর নিয়া নবীজির চাচা আবু তালিব আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হাজির, দরজার সামনে হাজির। দেখা মাত্রই আম্মাজান বলতেছে, আল্লাহু আকবার, এত বড় ধনী মানুষ, এত বড় দাবি মানুষ আমার বাড়িতে, এত বড় দাবি মানুষ আমার বাড়িতে। নবীজির চাচা আবু তালিব কয়, না গো খাদিজা, আমরা তো বড় না, তুমি বড়। খাদিজা বলতেছে, না, টাকা পয়সায় মানুষ বড় হয় না, সম্মানের দৃষ্টিতে যে বড় সেই মূলত বড়, ঠিক না? আপনার যে বংশ, ওই বংশের নাম হলো কুরাইশ বংশ। শুধু আরবের জমিনে নয়, তামাম দুনিয়ার মধ্যে এই কুরাইশ বংশের চেয়ে বড় কোনো বংশ নাই। তামাম দুনিয়ার ভিতরে কুরাইশ বংশ হলো সবচেয়ে বড় বংশ, সবচেয়ে সম্মানী বংশ। অতএব ওই বংশের মানুষ, ওই বংশের মানুষ আপনি, আপনি আমার চেয়ে অনেক বড়, আপনি আমার চেয়ে অনেক দামি। এই কথা বলতে আল্লাহর নবী চাচা আবু তালিব কয়, খাদিজা ছোট বড় পরে রাখো, আগে একটা কাজ দাও, আগে একটা কাজ দাও। কোনো একটা কর্ম আসেনি, চাকরি আসেনি, তোমার কোনো ফ্যাক্টরিতে কোনো চাকরি হবে নি। আম্মাজান খাদিজাতুল কুবরা তখন বলে, কাজ করব কেডায়? কয় করব এই যে আমার বাতিজা লগে আইছে আমার সাথে। আম্মাজান নবীর চেহারার দিকে তাকাইলেন, তাকায় তারপরে বলতেছেন আবু তালিব, তোমার বাতিজার চেহারায় কয় সে অনেক দাবি, অনেক বিশ্বস্ত, অনেক আমানতদার, তারে আমারও মন চায় যে কোনো একটা চাকুরি দিতে, কিন্তু এই মুহূর্তে আমার চাকুরির কোনো পোস্ট খালি নাই, আছে শুধু একটা মাত্র পোস্ট, সেটা হলো ছাগল রাখালি। আমার একজন রাখাল কয়েকদিনের জন্য সে ছুটিতে গেছে, ছাগল রাখালি কয়েকদিনের জন্য দেয়া যাবে, কিন্তু এই মুহূর্তে এই কাজটা তোমাদের বংশের কাউকে দেওয়া ঠিক হবে না, আপনাদের বংশের কাউকে দেওয়া এই মুহূর্তে ঠিক হবে না। না না, এটা আপনাদের দ্বারা মানানসই কোনো কাজ নয়। ভবিষ্যতে আপনি খেয়াল রাখেন, যোগাযোগ রাখেন, যদি ভালো কোনো পোস্ট খালি হয় আমি আপনাকে খবর দিব। এই কথা বইলা নবীর চাচা আবু তালিব আমার আপনার নবীকে নিয়া তিনি চলে আসবেন।
ওই অবস্থায় নবীজি রহমতের নবী, মায়ার নবী কিছুদূর আইসেই তিনি বলতেছেন, চাচা চাচা আমাকে আপনি বাড়িতে ফেরত নিয়েন না, যেই কাজটা খালি আছে, ছাগল রাখালি করার যেই কর্মটা, যেই চাকরিটা আছে, আমি ওই চাকরিটাও করতে রাজি আছি। আল্লাহু আকবার জোরে কর। চাচা কয়, বাতিজা কও কি তুমি, আমার বংশের একটা ইজ্জত আছে। আল্লাহ নবী কয়, চাচা কর্ম, কোন কর্মকে ছোট করে দেখা ঠিক না, কোন কর্মকে ছোট করে দেখা ভালো মানুষের কাম না। যদি কর্মটা হালাল হয়, যদি কর্মটা হালাল হয়, সেটা যদি ছোট হয়, এটাকে ছোট মনে করা ঠিক না, ভালো মানুষের কাম না। আর যদি কর্ম হারাম হয়, যত বড়ই হোক, এটাকে কখনো সম্মান করা, এটাও ভালো মানুষের কাম না। হারাম কাজ যত টাকাই হোক, যেমন সুদের ব্যবসা, অল্প দিনে গরম, অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ। সুদের ব্যবসা যারা করে, ঠিক না জোরে কোন, অল্প দিনে সুদের ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। তাই বইলা এই ব্যবসাটা বলেন হালাল না হারাম? আরো জোরে কোন, হালাল না হারাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। অতএব সুদের ব্যবসাকে কখনো সম্মান করলে ঈমান থাকবে না। কর্ম যদি হালাল হয়, সেটা ছোট যদি হয়, এটাকে সম্মান করো। আল্লাহ কোন না কোন একটা উসিলায় তোমারে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। আমি রিজিকের ব্যবস্থা করি না, রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। আমি যদি হালাল কাজ করি আর সেটা যদি ছোট হয়, ওই ছোট কাজটার উসিলায় রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করবেন, ঠিক কিনা ভাই? হ্যাঁ, আমার নবীর শিক্ষা, নবী বলতেছে, কাজ যদি, চাকুরি যদি হালাল হয়, কর্ম যদি হালাল হয়, হোক সেটা বাদাম বিক্রি করা, হোক চানাচুর বিক্রি করা, হোক ডিম বিক্রি করা, হোক সেটা রিক্সা চালানো, হোক সেটা ভ্যান চালানো, হোক সেটা যে কোনো ছোট কাজ, হোক সেটা যে কোনো দোকানের ম্যানেজারি, হোক সেটা যে কোনো দোকানের মেসিয়ার, যদি সেটা কাজটা হালাল হয়, আমার রসুল বলেন কখনো সেটাকে ছোট মনে করে দেখবা না। এই কর্ম হালাল করে এটাকে সম্মান করো। আল্লাহ তোমার ছোট এই কাজটার দ্বারা তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, ঠিক কিনা ভাই? এজন্য রিক্সাওয়ালারে কখনো হেয় চোখে দেখবেন না। বাদাম বিক্রি করে যারা, তারে হেয় চোখে দেখবেন না, ছোট চোখে দেখবেন না। চানাচুর বিক্রি করে হেয় চোখে দেখবেন না, পান বিক্রি করে হেয় চোখে দেখবেন না। কারণ ব্যবসাটা তার হালাল। হালাল কোন ব্যবসা, হালাল কোন চাকরি, হালাল কোন কাজ, হালাল কোন কর্মকে যদি আপনি ছোট চোখে দেখেন, হেয় চোখে দেখেন, তাহলে আল্লাহ নারাজ হয়। কে নারাজ হয়? জোরে বলেন, কে নারাজ হয়? এজন্যই তো আমার নানা শ্বশুর ফুলমে হাফিজ সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি ছিলেন। ইনি তো মাঝে মাঝে বাজারে আতর লইয়া বয়ে যেতেন। মুরব্বীরা জোরে কোন, আতর বেচতেন, এই বেচতেন, সেই বেচতেন, ছোট ছোট অল্প অল্প জিনিস, কম টাকার। আমরা তো অনেক সময় মনে করি এই লোকটা এত ছোট ব্যবসা করে চলে কেমনে, এই লোকটা আতর বেচা চলে কেমনে, এই লোকটা চানাচুর বেচা চলে কেমনে, আমি তো মাসে 20,000 30,000 টাকা রুজি করেও চলতে পারি না, এই লোকটা ছোট্ট একটা ব্যবসা করে সংসার চালায় কেমনে। এর অর্থই হলো আল্লাহ পাক কয়, বান্দা রিজিক তোর হাতে না, রিজিক আমি আল্লাহর হাতে। কার হাতে রিজিক? প্রশংসা করবো কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कमी हक ले खुदा दाद, आती नहीं कुछ कमी हक ले खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, बोलों की दो रहनर मिजाज अपना है नजर,
हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। আরো জোরে এখন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছেন, চাচা উনি যে কইছে একটা চাকরি খালি সুযোগ আছে, এটা হইলো বকরি রাখালি, আমি এই চাকরিটাই করব। চাচা কয়, বাবা আমার মান ইজ্জত যায়। রসুল কয়, হালাল কোন কর্মের মধ্যে সেটা যদি ছোট হয়, কোনো মান ইজ্জত যাওয়ার প্রশ্নই উঠে না, ঠিক না? কর্ম কর্ম, কাজ কাজ হোক সেটা ছোট, যদি হালাল হয় মহব্বত করো, ভালোবাসো, আর তাওয়াক্কুল করো কার উপর? আমি যত বড় ব্যবসা দিয়েই বসলাম, যদি ব্যবসার উপরে আমার ভরসা থাকে, আল্লাহ রিজিক বন্ধ করে দিবে। আর যদি আমার ছোট কাজও হয়, তাওয়াক্কুল করি আল্লাহর উপর, ছোট্ট ব্যবসাটা উসিলা ধরে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে, ঠিক কিনা ভাই? তাহলে রিজিক দেয় কে? দোকানে দেয় না আল্লাহ দেয়? আমার চাকরি দেয় না আল্লাহ দেয়? আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। এবার চাচা লই আইছে, নবীরে নিয়ে আবার ফেরত আসছে, এসে বলতেছে, খাদিজা আমার ভাতিজা এই চাকরিটাই করব। আম্মাজান কয়, একটু ভাববে চিন্তা কথা বলেন, আপনারা যে বংশের মানুষ, এই বংশের মানুষের জন্য এই চাকরি মানায় না। আল্লাহ নবী বলতেছে, আমি ভাববের চিন্তাই বলছি, আমি এটাই করব, কোনো অসুবিধা নাই, কারণ আমি কোনো কর্মকে কোনোদিন ছোট করে দেখি না, কোন কর্মকে আমি কখনো ছোট চোখে দেখি না। আমি না শুধু ভালো মানুষ, কখনো কোন কর্ম হালাল কোন কর্মকে ছোট করে দেখতে পারে না। এটা ভালো মানুষের খাসলত না, এটা ভালো মানুষের বৈশিষ্ট্য না। এই কথা বলতেই খাদিজা তিনি বুঝে গেছেন এই যুবক তো জানতেন যুবক না। আল্লাহু আকবার জোরে বলেন, এই তো সাধারণ কোন যুবক না। ঠিক আছে ঠিক আছে দিলাম, চাকরিটা দিলেন অল্প দিনের জন্য, কারণ রাকাল গেছে ছুটিতে, হে আবার আইলে পরে নবীর এই চাকরিও বাতিল। এটা কিন্তু স্থায়ী না, অস্থায়ী চাকরি। আল্লাহ রসুল তিনি বকরি রাখালি করেন, বকরি রাখালি করেন। প্রথম দিন বকরি নিয়ে গেলেন, বকরি নিয়ে আবার ফেরত আসলেন। আম্মাদান খাদিজাতুল কুবরা তিনি দেখতেছেন তার বকরি গত কয়েকদিন যাবত ওই রাখাল যেখানে নিয়ে যাইতো, রাখাল যেভাবে রাখালি করত, এত ফেট ভরতো না। কিন্তু একদিন শুধু আমার নবী নিয়ে গেছেন, আনছেন বকরির পেট একদম ভরপুর। দ্বিতীয় দিন আবার পেট ভরপুর। 2 দিনের দিন চাইয়া দেখি বকরির চেহারা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে, নাদুস নদুস। আরে আল্লাহ, আম্মাদান কই কি ব্যাপার, আমারই নতুন রাখাল, আমার নতুন কি কর আমার চাকরিতে নিয়োগকারী মোহাম্মদ এই বকরি রাখে কোথায়? আগেও তো বকরি রাখালি করছে আমার রাখালে, কিন্তু এভাবে তো ফ্যাট বইরা কোনোদিন আইসে না, সে রাখে কোথায়, একটু দেখতে হইব। বাড়ির ছাদের উপরে উইটা তিনি তাকালেন মরুভূমির দিকে, তাকায় দেখেন আমার নবী, তার নবী মার নবী তিনি বকরি রাখালি করেন, বকরিগুলা খাইতেছে, আর তিনি এক জায়গায় বসে আছেন। প্রচন্ড গরম, মরুভূমি, উপরে রোদ। আর তখন তিনি আম্মাজান দেখেন, আল্লাহু আকবার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি এখনো নবী হন নাই কিন্তু হবেন। ভাইরা তিনি তাকে দেখেন তার নতুন রাখাল বসে আছেন একটা গাছের সঙ্গে হেলান দিয়া, আর মাথার উপরে একটা আবর তারে ছায়া দিতেছে, একটা আবর তারে ছায়া দিতেছে। আর এই অবস্থায় দেখে একটা সাপ, পিছন থেকে সাপ, বিষাক্ত সাপ ফনা ধরে আল্লাহর নবীকে বাতাস দিতেছে। আল্লাহু আকবার। প্রচন্ড মরুভূমিতে গরম, এই গরমের মধ্যে মাথার উপরে রোদ ফিরায় আবর, আর একটা সাপ তারে ফনা দইরা বাতাস দেয়। ছাগলগুলি রাখালি করে, ছাগলগুলি দিক সেদিক খাওয়া দাওয়া করে, কিন্তু না, ছাগলগুলি বেশি দূরও যায় না। ছাগলের মূলত রাখালি করতেছে একটা বাঘ। আল্লাহু আকবার জোরে বলেন। যেই বাঘ ছাগল দেখলে পরে খায়, যেই বাঘ ছাগল দেখলে পরে হামলা করে। আজকে আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি ছাদে তাকায় দেখেন আল্লাহর নবী বসে আছেন, আর এই দিকে ছাগলের রাখালি করে বাঘ। আল্লাহু আকবার। তিনি তো বুঝে গেলেন, তো জানতেন সাধারণ কোনো মানুষ নন,
ইনি তো সাধারণ কোনো মানুষ নন। এরপরে তাকায় দেখে আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি কুয়ার কাছে গেছেন। নবীজি কুয়া থেকে পানি পান করাবেন, ছাগলগুলাকে তিনি পানি পান করাবেন, বালতি ফালাইবেন কুয়াতে, এরপরে পানি উঠে তিনি ছাগলকে খাওয়াবেন। কিন্তু না, নবী যখন কুয়ার কাছে গেলেন, বালতি ফালাতে হয় নাই। নবীজি হাত বাড়াইবার আগে কুয়ার পানি আল্লাহ উপরে উঠে দিছে। কুয়ার পানি অটো উপরে উঠে গেছে, আর ছাগল এই কুয়ার পানি পান করতেছে। নবীজি বালতি তুইলে পানি তুলতে হয় নেই, কুয়ার পানি উপরে উঠলো, ছাগলগুলি পানি পান করলো। এরপরে আল্লাহর নবী, রহমতের নবী, তিনি এখানে দাঁড়ায় আছেন। ছাগল এত বিয়ারা জাতি, যেই ছাগলকে পালতে, লালন পালন করতে, রাখালি করতে কত কষ্ট, কিন্তু তিনি দেখেন ছাদের উপর থেকে ছাগলগুলি পানি পান করে ভদ্র মানুষের মতো নবীর পাশে দাঁড়ায় রইছে। ছাগল কি ভদ্র? হ্যাঁ, ছাগল রাখালি করতে ধৈর্য লাগে, ঠিক না? এজন্য আল্লাহ সব নবীরে ছাগল রাখালি করাইছে। ছাগলটা যদি আপনি এখন চল সামনের দিকে চল, হ্যাঁ কইব না আমি পিছে যাইব। আপনি যদি এখন তেনে তোর মতোই বলা আমি পিছেই চল, কই না তে এখন সামনে যাইব, ঠিক কিনা? ফানি 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 বুঝতেছেন আপনি, ফানি খাইব নিয়ে আইবেন, ফানি কয় না খাইতাম না, হগলাগ আমি ফানি ফালাইমু। আপনি বালতিটা আগে ফালাইব ছাগলে, এরপরে চিন্তা করবো ফানি খাওয়ার। এইরকম বিয়ারা জাতি একটা হাইওয়ান হইল এই ছাগল, বুঝছেন? এজন্য সব নবীর আল্লাহ ছাগল রাখালি কইরা পরীক্ষা নেওয়াইছে। উম্মতের রাখাল যে ওইটাই আগে দেখো, ছাগল রাখালি পারনি, ঠিক কিনা? উম্মতের রাখাল তো পরে হইবে, আগে ছাগল রাখালি ট্রেনিং নেও। আল্লাহ, আমার ভাইরা বন্ধুরা, আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর এই দৃশ্যগুলা তিনি দেখলেন। দেখার পরে তিনি আসলেন, আয়েশা বলতেছেন ঘটনা কি? এই তো আমি দেখলাম ইনি তো সাধারণ কোনো মানুষ নন, ইনি সাধারণ কোনো মানুষ নন, তিনি মহামানব। এরপরে আম্মাজান তিনি ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে আমার এই আমার রাখালের চাকরি রাখালি নয়, রাখালের চাকরি রাখালি নয়। ম্যানেজারকে ডাকলেন, এরপরে তিনি সুপারভাইজারকে ডাকলেন, ক্যাশিয়ারকে ডাকলেন, ফ্যাক্টরির সকল ম্যানেজারকে ডাকলেন। ডাইকে বলতেছেন, শোনো, আজকে থেকে একটা নতুন এলান শোনো, আমার যতগুলা ফ্যাক্টরি আছে, যতগুলা ব্যবসা আছে, সব ব্যবসার এক একজন এক এক লাইনে ম্যানেজার, কিন্তু সবার উপরে একজন ম্যানেজার আছে যার নাম হলো চিফ ম্যানেজার। আমি চিফ ম্যানেজার নিয়োগ দিব নতুন একজনকে। চিফ ম্যানেজারের পদ থেকে তুমি বাতিল, নতুন একজনকে চিফ ম্যানেজার বানাবো। সকল ব্যবসার ম্যানেজার, সব ম্যানেজারের ম্যানেজার, সব ম্যানেজারের ম্যানেজার, সব ম্যানেজারে উনি চেক দিব। সবাই তো অবাক, আবার কারে বানাইতেছে? তখন হঠাৎ করে আম্মাদান কয়, ইনি আর কেউ না, আমার নতুন যে রাখাল, যারে রাখালির চাকরি নিয়োগ দিছিলাম, আজ থেকে সে আমার গোটা ব্যবসার চিফ ম্যানেজার। এখন চিফ ম্যানেজার যে আসছিল, হে বেকা হয়ে বয়ে গেছি, হে তেরা, হে কয় না 2 দিন হয়েছে না চাকরিতে আপনি নিয়োগ দিলেন, আজকেই তারে চিফ ম্যানেজার বানাই দিবেন। তে আমরা এত বছর ধরে কি গোড়া ঘাস কাটি, আমি চাকরি করবই না। ম্যানেজার আরেকটা কয়, আরেকটা ওই সুপারভাইজার, হ্যাঁ কয় না, এই এত নিচের পদের একজন মানুষে আপনি এত উপরে উঠে দিলাইবেন, আমাদের একটু মান ইজ্জত আছে, আমিও চাকরি করবো না। এইভাবে কেশিয়ারে কয়, আমিও করবো না। আম্মাদান খাদিজাতুল কুবরা কয়, কোনো অসুবিধা নাই, রাস্তা মাফো, চাকরি না করলে কোনো অসুবিধা নাই, যার যার বাড়ি দেখো। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী বলতেছেন, না আপনি এটা করবেন না, আমাকে আপনি চিফ ম্যানেজার এখন বানায়েন না, কারণ আমি এখনো ব্যবসা বাণিজ্য কিছু বুঝি নাই, এখনো বেশ কিছু বুঝি নাই। আম্মাজান কই, বুঝতে হবে না, আমি যা বোঝার সব বুঝছি। আল্লাহু আকবার, জোরে কর। আপনার বুঝতে হবে না, আমি যা বোঝার সব বুঝছি। 90 দিনের জন্য আপনি শামশিরিয়ায় ব্যবসায় যান, 90 দিনের জন্য আমি আপনাকে শামশিরিয়ায় ব্যবসায় পাঠিয়ে দিলাম, এই যে নেন ব্যবসায় চলে যান। আর একজন এরকম ভাবে একজন সিআইডিও দিয়া দিয়েছেন, সাথে একজন লোকও দিয়া দিয়েছেন, আর বলছেন তুই যে যাবি আমার চিফ ম্যানেজারের সাথে, তুই যে যাবি, যাওয়ার সময়ে তুই সবকিছু লিখবি কি দেখছো, আসার সময় তুই সবকিছু দেখবে কি লেখছো। আল্লাহু আকবার। তোরে আমি রাখলাম তার সফর সঙ্গী, খাদিম হিসাবে। আর শুধু খাদিম না, মূলত তুই একজন সিআইডি,
তুই শুধু খালি কি আমার ম্যানেজারে কি করে না করে, তার সাথে কি হয় না হয়, সব তুই খালি লিখে রাখবি। 90 দিনের জন্য শাম সিরিয়া পাঠিয়ে দিয়েছেন, আর বলছেন আপনি সিরিয়াতে চলে যান 90 দিনের জন্য, আর এই দিক আমি সামলাইতেছি, ম্যানেজার ট্যানেজার সুপারভাইজার এগুলারে সামলাইতেছে আমি। এগুলা গেছে গে বাড়িতে চাকরি টাকরি চাইরা 2 দিন গেছে গড়, বউয়ে কয় কি ব্যাপার, অফিসে যাও নাকি? কয় চাকরি ছেড়ে দিছি। কয় কেন? কয় আমাগরে বাদ দিয়া 2 দিন হয়েছে না একজনে চাকরি নিছে রাখালি, এরপরে এই রাখাল এখন চিফ ম্যানেজার বানিয়ে দিয়ে দিছে, আমরা একটা ইজ্জত আছে না, আমি চাকরি ছেড়ে চলে আসছি। বউয়ে হয়তো এখন বাতাই তো কর্তিকে গরো, চাউল কিনবো কেডায়, মাছ কিনতো কেডায়, ফুলাফানা যে 2 দিন ধরে খাওয়ার নাই, কারে ম্যানেজার বানাইছে না বানাইছে এটাতে তোমার কি? তুমি একটা তোমার চাকরি ঠিক মতো, তোমার বেতন ঠিক মতো আইলেই হয়েছে, তোমার একটা ফুড দিলেই হয়েছে। ম্যানেজার কারে বানাইলো, চিফ ম্যানেজার কারে বানাইলো, এটা নিয়ে তোমার এত মাথা কামানোর কি আছে? ঘর চলতো নি নাকি? আমি আমার বাপের বাড়ির পথ দেখতাম, বোর ফেসার বুঝেন তো, এটা যদি ঠিক মতো ভরে তাহলে হুশ থাকে না, ঠিক না? হ্যাঁ, যখন 3 জনের ঘর থেকে ফ্রেশার আইছে, 3 জনের ঠিক মতো, 3 জনে আবার আইয়া মালিকের কাছে হাত জোর করে রাখা রয়েছে, কয় ম্যাডাম বলে গেছি গা, মাফ করে দেন। আম্মাজান খাদিজাতুল কুবরা কয় মাফ করে দিমু, তবে শর্ত আছে, আগে কাগজে একটা স্বাক্ষর দাও। কয় এটা আবার কি স্বাক্ষর? কয় স্বাক্ষর লাগবই, স্বাক্ষর দাও, আগে এটা লাগতো না এখন লাগবো। কয় কি? কয় স্বাক্ষরের কথা হইলো আমার চিফ ম্যানেজার যা করব কোনোদিন আমার ম্যানেজারের বিরুদ্ধে কোনো টু শব্দ করতে পারবা না। আল্লাহু আকবার জোরে কোন না। কেমন আগে তো এমন ডাটা নিয়ে আসছিল না, এখন ডাট হইছে না হইছে না? হ্যাঁ, কয় স্বাক্ষর দিয়া চাকরি জয়েন করো, জীবনে জীবনে কোনোদিন ম্যানেজারের বিরুদ্ধে টু শব্দ করতে পারবা না। ঠিক আছে কি করবো আর, ওইদিকে ঘর থেকে ফেসার আছে না নি, এই ফেসার তো মনে হয়েছে, সাথে সাথে স্বাক্ষর দিছে, স্বাক্ষর দিয়া চাকরিতে নিয়োগ হয়েছে। এইদিকে আল্লাহ নবী রহমতের নবী 90 দিন শাম সিরিয়ায় ব্যবসা করেন, যাওয়ার পথে কি ঘটলো সিআইডি সব লিখতেছে, আসার পথে কি ঘটলো সিআইডি সব লিখতেছে। সিআইডি দেখে কি, হাইরে সফর সঙ্গী দেখতেছে আমার নবী যেই দিকে যায় ওই দিকে পাহাড় পর্বত সব কিছু নবীকে সালাম জানায়, পাথরের কোনা থেকে নবীকে সালাম জানায়, গাছ গাছালি নবীকে মাথা ঝুঁকায় ঝুঁকায় সালাম জানায়, এইভাবে নবীকে সালাম জানায়, পাথর থেকে আওয়াজ, সর্বদিক থেকে নবীকে সালাম জানায়, সুস্বাগতম জানায়। দৃশ্যগুলা সফর সঙ্গী সব দেখে আর কাগজে কলমে লিখি। এইদিকে আমার নবী দয়ার নবী শামসিরিয়া ব্যবসা করলেন, অনেক লাভ হলো ব্যবসায়, অনেক লাভ, নবীজি লাভ নিয়ে তিনি ফিরে আসবেন। এইদিকে ভাইরে 90 দিন কাছায় গেছে, যেই মাত্র আর 3 দিন বাকি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বান্ধবীদেরকে নিয়ে ছাদের উপরে উইটে শুধু নবীর অপেক্ষা করেন, নবীর অপেক্ষা করেন, নবী কখন আসবেন, কখন আমার ম্যানেজার আসবে। এইদিকে আমার ভাইরা বন্ধুরা বান্ধবীদেরকে তিনি বলতেছে, বান্ধবীরা বল তোরা আমার ম্যানেজারকে কেমন দেখলি, কেমন লাগলো একটু ক না, ম্যানেজার তোদের কাছে কেমন লাগলো? কারণ মহব্বতের মানুষের প্রশংসা যত শোনা যায় ততই ভালো লাগে, ঠিক কিনা? মহব্বতের মানুষের প্রশংসা যত শুনি ততই মজা লাগে। আল্লাহ নবী মায়ার নবী দয়ার নবীর উপরে তার মহব্বত আর ভালোবাসা বেড়ে গেল। এজন্য বান্ধবীদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরা কয়, কনা আমার ম্যানেজার দেখতে কেমন, কনা আমার ম্যানেজারের হাসিটা কেমন, কনা আমার ম্যানেজারের কথাগুলি কেমন। বান্ধবীরা তখন কয়, খাদিজা তোমার ম্যানেজার অতুলনীয়, বেনজির, বেমিসাল, তার চেহারার মতো চেহারা দুনিয়াতে হয় না, তার হাসির মতো হাসি দুনিয়াতে হয় না, তার চাহনির মতো চাহনি দুনিয়াতে হয় না, তার কোনো দিক দিয়ে তার কোনো নজির আমরা দেখি না, সে বেনজির বেমিসাল, যত শুনেন ততই মজা লাগে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ওয়াল্লাইলু মিহি যুলফি মুহাম্মদ কাতারান্নুম والشمس من رخسار أحمد كترنم
वल फजर में है सुबह रिसालत की बेशारत, वल असर में है दौर नबूवत की बेशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेकदा का तकल्लुम। यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा। ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, নবীজি চলে আসছেন, আসতেছেন, কাছাকাছি চলে আসবেন। এই অবস্থায় আম্মাজান বান্ধবীদেরকে নিয়ে তিনি উপরে বসা, ছাদের উপরে তাদের উপরে তাকায় রইছেন। রাস্তার দিকে তাকায় তাকায় তিনি বলেন, একটু অপেক্ষা করো, এই দাস দাসীরা অপেক্ষা করো, এই সখীরা একটু অপেক্ষা করো, আমার ম্যানেজার আসা মাত্রই তোমাদেরকে আমি মিষ্টি খাওয়াবো। কে আগে সংবাদ দিবা, যে আগে বলবা আমার ম্যানেজার আসার সংবাদ যে আগে দিবা, তার একটা স্পেশাল পুরস্কার দিব। মাগো, এখন যে কইছে যে আগে কইবা, ওই যে দেখা যায় হের লাগে একটা স্পেশাল পুরস্কার আছে। এখন তো সকলেই চাই রয়েছে, ওই ভাই ওই দিকে চাই রয়েছে। শাম সিরিয়া থেকে আল্লাহ রসুল আসবেন, নবীজি আসবেন, ব্যবসায়িক কাফেলা নিয়ে সবাই তাকায় রয়েছে, কেউ তো আর দেখে না। হঠাৎ করে আম্মাজান নিজেই চিল্লানি মারছে, কয় এই যে আমার ম্যানেজার আসতেছে। বান্ধবীরা কয় আমরা কেউ দেখলাম না, তুমি কেমনে দেখলা? কয় হ আমি বুঝে গেছি। কয় কেমনে বুঝছো? কয় বুঝে গেছি, যেদিন আমি তার রাখালি দেখেছিলাম ছাদের উপর থেকে, ওই দিন দেখেছি তার মাথার উপরে একটা আবর ছায়া দিয়া রাখে। এখন তোমরা সামনের দিকে দেখো, মানুষ দেখা যায় না, নিচে কোনো কাফেলা দেখা যায় না, কিন্তু আকাশে দেখো একটা আবর ছায়া দিয়া আইতেছে। ওই আবরটার কারণে আমি বুঝে গেছি ওই আবরটার নিচে আমার ম্যানেজার, যাকে ছায়া দিয়ে আবরটা আইতেছে। আল্লাহু আকবার, জোরে কোন। এতে আমি বুঝে গেছি এখানেই আমার ম্যানেজার, এখানেই তিনি আসতেছেন। একটু সময়ের ভিতরেই দেখা যায় কাফেলা দেখা গেল, নবীজির ব্যবসায়ী কাফেলা দেখা গেল, নবী আসতেছেন। নবীজি মক্কায় ঢুকলেন। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সবগুলি ব্যবসার হিসাব নিয়ে বুঝে শুনে দেখেন, এতদিন যাবৎ যা ব্যবসা করেছেন সকল লাভ একান্ন করলেও নবীর এই ব্যবসার লাভের সমান হবে না। এতদিন ব্যবসা করেও যে লাভ হয়েছে, এর থেকে বেশি লাভ নবীর এই সফরে হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন। এখন আম্মাজান সফর সঙ্গীর জায়গায় কি দেখলে? কই কি কইমু কি দেখছি, কি কইমু কি? যাইতেও দেখি পাহাড়েও সালাম দেয়, গাছেও সালাম দেয়, পাথরেও সালাম দেয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে পাথরের কোণা থেকেও সালামের আওয়াজ আমি শুনেছি। ভাইরা বন্ধুরা, গাছগুলি দেখেছি আমি, গাছগুলি ঝুঁকায় ঝুঁকায় সালাম দেয়। যখনই এই কথাগুলি বলে তখনই আম্মাজান বুঝে যায়, কারণ আম্মাজান তিনি তাওরাত কিতাবেরও একজন পণ্ডিত। তাওরাত কিতাবেও তিনি পাইছেন নবী যিনি হবে তারে গাছের পাতা, গাছের আগাটা মাথা ঝুঁকায় তারে সালাম দিবে। নবী যিনি হবে তাকে পাহাড় পর্বত তাকে সালাম জানাবে। সিআইডির কাছ থেকে ইনি যখন এই বিবরণ শুনলেন তাওরাত কিতাবের সাথে মিনায়া, আম্মাজান তিনি বুঝে গেলেন আমার ম্যানেজার সাধারণ কোন ম্যানেজার শুধু নন, ইনি হবেন আখিরি জমানার নবী, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এইবার তো নবীজির প্রতি আরো মাইল হয়ে গেলেন, আরো দুর্বল হয়ে পড়লেন। এখন কি করবেন? বান্ধবীরারে দিয়া আল্লাহ নবীর কাছে বিয়ার প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন। বান্ধবী আইসা কয়, মুহাম্মদ কেমন কপাল তোমার, তোমার মালিককে কেমন লাগে তোমার? নবী কয়, আমার মালিক অনেক ভালো, অনেক ভালো, অনেক ভদ্র, অনেক নম্র। কই এটা না, মানে কেমন লাগে? রাসূল কয় ভালো।
ভালো তো ভালোই, ভালোর তো ভালোই বলবো। তখন সখীরা কয় তোমার বান্ধবী তো তোমাকে বিয়ে করার প্রস্তাব দিছে। আল্লাহ রসুল কয় ইন্না লিল্লাহ, এটা কেমন কথা? নবীজি পরের দিনে চাকরি চাইরা আইছে সোজা বাড়িতে। আল্লাহ নবী চাকরি চাইরা সোজা বাড়ি আইয়ে চাচারে কইতেছে, চাচা আমি আর চাকরি করতাম না। চাচা আবু তালিব কেন কি হয়েছে? কেন কি হয়েছে কয় চাচা মহিলা অনেক ভালো, মহিলা অনেক ভালো, অনেক ভালো, তার সব ভালো, কিন্তু কিন্তু আছে, মহিলা তো আমার দিকে নজর দিয়া লাইছে। চাচা আমার তো অভিভাবক আছে, সবকিছু আছে, কিন্তু আমি কেমনে কই আমারে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়া লাইছে, অতএব আমি আর চাকরি করতে রাজি। আমি আইছি, আমার বড় শরম লাগছে, আমি আইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচাকে এই কথা বলছে, চাচা কই ভাতিজা খাদিজা তোর প্রস্তাব দিছে বিয়ার? বলে জি। কই ভাতিজা আমাদের বিশ্বাসই হয় না, যে মহিলার লাগি বেটা আরব 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 আজমের সব পাগল, কত ধনির দুলাল না খালি রাজা বাদশার ফুলাইন পর্যন্ত পাগল যারে বিয়ে করার জন্য, উনি তোমার বিয়ে প্রস্তাব দিছে। রসুলকে হ চাচা এই জন্য তো আইছি আমি শর্মায়া। আল্লাহ রসুল আচ্ছা ঠিক আছে ভাতিজা, আইসো আইসো ভালো করছো। পরের দিনে আম্মাজান খাদিজাতুল কুবরা সরাসরি বাড়িতে হাজির। আল্লাহু আকবার জোরে কোন। ও ভাই আমরা তো বিয়া শাদী করবার লাগি কন্যার বাড়ির জামাই যায়, এখন তাই না আইসুন নিজে জামাইয়ের বাড়িতে আইয়ো। আল্লাহ রসুলের চাচারে কইতেছেন আমি ভিক্ষা চাই আপনার কাছে। নবীজির চাচা আবু তালিব কয় আমার কাছে আপনারে ভিক্ষা দেওয়ার মতো তো আমি জানি যে এমন কিছু নাই, আপনি এমন ধনী একজন মহিলা, বলে আছে আপনার ভাতিজা মোহাম্মদ, মোহাম্মদের ভিক্ষা দেন। ওই যে বলছিলাম মনে আছে, শুরু কথা মনে আছে আপনাদের? তখন আবু তালিব বলছে যে ঠিক আছে তাইলে আমার ভাতিজার একটু জিগাই, পরামর্শ নেই। ভাতিজারে জিগাই, আজকে না, ভাতিজারে জিগাই গেছেন যায়া বলতেছেন ভাতিজা এখন কি করবা কও। আল্লাহ নবী কয় 3 শর্তে আমি বিয়ে করব। এক নাম্বার শর্ত হলো আপনার যত সম্পদ, আপনার যত বাড়ি, আপনার যত গাড়ি, সবগুলি বাড়ি আপনি দিয়ে দিবেন যাদের বাড়ি নেই, যারা ভূমিহীন, ভূমিহীনদের মধ্যে আপনার বাড়ি সব দিয়ে দিবেন। এটা হলো 1 নাম্বার শর্ত। আম্মাজান খাদিজাতুল কুবরা কয় আমি রাজি আছি, সব বাড়ি আমি যতগুলা বাড়ি আছে সব বাড়ি যারা ভূমিহীন তাদেরকে দিয়ে দিব। আল্লাহু আকবার জোরে কর। 2 নম্বর শর্ত হলো আমি আপনাকে নিয়ে ভাঙ্গা করে থাকবো, হয়তো উপরে ছাউনি থাকবে না, বৃষ্টির পানিও পড়তে পারে, রোদও পড়তে পারে, এমন কোন ভাঙ্গা করে যদি আমি আপনাকে নিয়ে থাকি আপনার কোনো অবজেকশন থাকতে পারবে না। আম্মাজান খাদিজাতুল কুবরা কয় আমি রাজি আছি। আল্লাহু আকবার জোরে কইতেন না। এমনি নবীর চাচা আবু তালিব যায় কইতেছে ভাতিজা, ও ভাতিজা, ভাতিজারে কইলাম তো একটু শর্তটা গাড়ায়া করতি, ভাতিজা অনেকদিন অভাবের মধ্যে আছি, ভাতিজা এইবার যে শর্তটা লাগাইবে অন্তত একটু চাচার ফাঁস ছাইয়া কইস, জীবনে তো কষ্ট কম করলাম না, ঠিক না, একটা চান্স যায়। ভাতিজা কইছিল তো 99টা শর্ত লাগাইতে পারবি, তোরে কত কইলাম যে আরো কিছু 2-1টা বাড়া বেটা শর্ত, তুই তো বাড়াইলে না, 3টে তুই রাখলি, তোর রাখছো যখন ভাতিজা তো অন্তত একটু গাড়াইয়া কইও, এখন একটু বুঝছে কইও। এইবার আল্লাহ নবী কয় ঠিক আছে 3 নম্বর আর একটা শর্ত রয়ে গেছে। কয় কি শর্ত? নবীজি চাচা কানে কানে কয় ভাতিজা একটাই কিন্তু রয়েছে, খালি একটু বুঝছে কইও। আল্লাহ নবী কয় 3 নম্বর শর্ত হলো আপনার যত সম্পদ, ভাই কথা কইতে চাচা খুশি, মানে যে মনে করছে এখন রসুল কইলিব সব সম্পদ আমারে দেলাই ভাই, চাচা খুশি তো। আল্লাহ নবী যেই মাত্র কইছে আপনার সব সম্পদ, এমনি চাচা তো মনে খুশি, কিন্তু নবী কয় না না, আপনার সকল সম্পদ আরবের গরিব অসহায় মিসকিন মানুষের কাছে দান করে দিতে হবে। যেই মাত্র নবী শর্ত কইছে এমনি চাচা আবু তালিব কয় তোর বিয়া তুই কর, আমি গেলাম।
ভাইয়ের আমার, এজন্য আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত সম্পদ ছিল সব সম্পদ তিনি আল্লাহর নবীর কদম মুবারকে দিয়ে দিয়েছেন, নবীজির কদম মুবারকে দিয়ে দিয়েছেন। আর আল্লাহর নবী রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি সবগুলো সম্পদ মক্কার যত গরিব অসহায় মানুষ ছিল সবার মাঝে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে কোন। তাহলে আমার নবী গরিব না, নবী ধনী ছিলেন, কিন্তু সব সম্পদ মানুষের কাছে তিনি দান করে দিতেন। নবীজি সম্পদ নিজের কাছে রাখতেন না, ঠিক না? হ্যাঁ, কারণ নবী বলতেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ নবী বলতেন, আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে মিসকিনি হালতে রাখো, মরণ পর্যন্ত তুমি আমাকে মিসকিনি হালতে রাখো, হাসরের মাঠেও তুমি মিসকিনদের হালতে তুমি সাথে আমাকে উঠাইও। আল্লাহুম্মা আমিতনি মিসকিনা ওয়াহশুরনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এই দোয়াটা আল্লাহর নবী করতেন। নবী সব সময় এরকম দুর্বল থাকতেন, মিসকিন থাকতেন, গরিব থাকতে পছন্দ করতেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, কেন আপনি সব সময় গরিব থাকতে পছন্দ করেন? নবী কয়, আয়েশা, কারণ হলো গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে ঢুকবো। ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। আল্লাহ নবী কয় 500 বছর আগে গরিব জান্নাতে ঢুকবো। এ যুবক, আমার নবীর দয়ার নবী বলেন, একই মসজিদে নামাজ পড়েছে একজন ধনী আর একজন গরিব, দুজন সমান তালে মুসল্লি, দুজন একই ক্যাটাগরির মুসল্লি, দুজন একই ক্যাটাগরির ইমানের হালতে একরকম, আমলও তাদের একরকম। এরপরও মরার পরে যখন জান্নাতে যাওয়ার ফালাইব, তখন আমার রসুল কয়, ধনীরে আল্লাহ 500 বছর পরে দিব, গরিবরে 500 বছর আগে দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। আমলের ক্যাটাগরি সমান, দুইজনের সমান আছিল, হিসাব মতে দুইজন একসাথে ঢুকবার কথা জান্নাত। এরপরও রসুল কয়, এর একসাথে ঢুকবার মানুষও যদি গরিব ধনী হয়, তাহলে গরিবরে আল্লাহ 500 বছর আগে জান্নাতে ঢুকবার সুযোগ দিব। কেন? কারণ হলো দুনিয়ার জগতে আল্লাহ গরিবরে কম দিছে আর ধনীরে বেশি দিছে, ঠিক না? দুনিয়াতে ধনী একটু তার চেয়ে সুযোগ বেশি পাইছে সুখ শান্তিতে থাকার। এই সুখ শান্তিতে থাকার ব্যবস্থাটাও করছে কেডায়? আল্লাহই করছে। ধনীরে আল্লাহ ধন দিছে, ধনীরে আল্লাহ একটু ভালো মন্দ খাওয়ার সুযোগ দিছে, গরিবরে আল্লাহ এতটুকু দেয় নাই, গরিবে এতটুকু পায় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু ইনসাফ করেন ওয়ালা। আল্লাহ কয়, ধনী শুন, তোরে আমি দুনিয়াতে সুযোগ দিছি গরিব থেকে বেশি, তুই যা মন চায় তা খাইতে পারছো, বাজার থেকে কিনতে পারছো, যেভাবে মন চাইবে ঘুমাইতে পারছো, তোমার ভালো একটা শীতের দিনে কম্বল দরকার, কম্বল কিনতে পারছো, কিন্তু গরিবে খেতার মধ্যে ঘুমাইছে, আমি আল্লাহই ব্যবস্থা করছি। এই যে তোমাদের মধ্যে দুনিয়াতে একটা তফাৎ করলাম, মরণের পরে যখন জান্নাতের সুখ শান্তির ব্যবস্থাটা আইব, এই জায়গার মধ্যে আমি এটা রিকভার করবো। সুবহানাল্লাহ, জোরে কোন। এখানে আমি রিকভার করবো, এখানে আমি এই তফাৎটা দূর করবো। দুনিয়াতে তুমি ছিলা তার চেয়ে সুখ শান্তির দিক দিয়ে কিছুদিন বেশি, পরকালের জান্নাতে সুখ শান্তির ব্যবস্থা করার ক্ষেত্রে তোমার 500 বছর আগে আমি গরিবরে জান্নাতে দিয়া দুনিয়াতে তারে যে কম দিছিলাম এই গ্যাপটা পূরণ করে দিমু। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই যুবক, মনে করো, শোনো, গরিব মানুষ যদি দুনিয়াতে এসে একটু অভাবের মধ্যেও থাকে, বেশি থেকে বেশি 60 বছর 70 বছর, এরপরে তো অনেকে হায়াতুই পায় না। ধনী যদি একটু আরামায়েশও করে 60 70 বছর 80 বছর 90 বছর, ঠিক না? বেশি থেকে বেশি গরিব থেকে ধনী দুনিয়াতে সুখ শান্তি পাইল কতদিন? 60 বছর 70 বছর। কিন্তু আল্লাহ বলে, পরকালের জান্নাতে যখন সুখ শান্তির ব্যবস্থা আইব, তখন 60 বছর আগে তারে আমি জান্নাতে দিতাম না, গরিবরে 500 বছর আগে দিব। কয়শো বছর আগে? 500 বছর আগে। কেন? দুনিয়ার নগদ, দুনিয়াতে চোখে তার চোখের সামনে নগদ এই তফাৎটা আমার এই গরিব বান্দাটায় মান্য নিছিল। কইছিল, আল্লাহ
দিছো তো তুমি, আমারে গরিব বানাইছো তুমি, তারেও ধনী বানাইছো তুমি। এরপর আল্লাহ আমি তোমার সিদ্ধান্তের উপর মান্য নিয়েছি। আল্লাহ আমি কিন্তু নামাজ ঠিকই পড়তেছি। আল্লাহ আমি কিন্তু তোমারে ঠিকই ডরাইয়া চলতেছি। আল্লাহ আমার বউরে কিন্তু ঠিকই ফর্দাত রাখছি, আমার মায়েটারে ফর্দার ভিতরে রাখছি। আল্লাহ আমি তোমার উপরে নারাজ না, তুমি আমারে যে কম দিছো এজন্য আমি তোমার উপরে নারাজ না, আমি তোমার উপরে রাজি। আল্লাহ পাক কয় আমার বন্দার দুনিয়ার এই হায়াতের জীবনটা নগদ আছিল চোখের সামনে, ওই নগদ হায়াতের জীবনটার মধ্যেও সে যে আমার উপরে রাজি আছিল, এতে আমি খুশি হইয়া এই 60-70 বছর বেশি শুধু তারে আমি সুখ শান্তির ব্যবস্থা না, বরং দুনিয়ার এই 60 বছরের তফাৎটা আখেরাতের জীবনের 500 বছর আগে তারে জান্নাত দিয়ে দিল। আরো জোরে সুবহানাল্লাহ। এজন্যই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আমাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছেন, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, আমিও কি গরিবের 500 বছর পরে জান্নাতে ঢুকবো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলি ইয়া রাসূলুল্লাহ, সম্পদ তো আল্লাহ আমাকে অনেক দিছে, আমি তো মদিনার অনেক ধনী একজন সাহাবী, ধনী হওয়ার কারণে কি আমি 500 বছর পরে জান্নাতে যাবো? আল্লাহর নবী কয় হ উসমান, ধনী হওয়ার কারণে তুমি 500 বছর পরেই জান্নাতে যাবা। তোমার কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে যারা চলছে এরাও তোমার 500 বছর আগে জান্নাতে যাইব। যারা তোমার সাহায্য নিয়ে চলছে এরাও তোমার 500 বছর আগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ জোরে কোন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তাহলে এই সম্পদ দিয়ে আমার কি হলো? কি দরকার ছিল আমার এই সম্পদের? যেই সম্পদ আমাকে জান্নাতের প্রতিযোগিতায়, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় আমাকে পিছিয়ে দিল আর আমার সঙ্গী সাথীদেরকে আমার আগে বাড়ায় দিল, এই সম্পদ আমার কি দরকার ছিল? নবী গো, আমি তো সম্পদের হক আদায় করি, আমি তো যাকাত দেই, আমি তো হালাল পন্থায় সম্পদ কামাই করি, হালাল পন্থায় সম্পদ ব্যয় করি, একটা টাকাও আমি হারাম পন্থায় সম্পদ আয় করি না, ব্যয় করি না, তাহলে আমি কেন 500 বছর পরে জান্নাতে যাইমু? আল্লাহ নবী কয় হ, এরপরও তুমি 500 বছর পরেই যাইবা। কেন? রসুল কয় কেন একটু বুঝতে চাও? বলে হ। আল্লাহ রসুল কয় তাহলে নিজেই কও, কেনটা তোমার বুঝাই দেই। কেন ধনী পরে যাইব, গরিব কেন আগে যাইব, একটু বুঝাই তোমারে। রসুল নিজে কয় তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। উসমান গনি তিনি মদিনার মসজিদে দাঁড়াইছেন। আল্লাহ নবী কয় উসমান, এবার বলো বলো আজ সারাদিন তুমি কি খাইছো? উসমান গনি কয় ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে উঠার পর বাসি রুটি আর বাসি কিছু গোশত আছিল খাইছি, এরপরে নাস্তার সময় নাস্তা করেছি, দুপুর বেলা ভুনা গোশত আর রুটি খাইয়া আপনার দরবারে এসেছি। আল্লাহ নবীকে উসমান ঠিক কথাই কইছো, সঠিক জবাব দিয়েছো, হালাল খানা তুমি খাইছো, হালাল খানা খাই আমার কাছে আইছো। কিন্তু উসমান রে শোনো, একদিনের হিসাব চাইছি, একদিনের হিসাব। কথা কইছো 3টা, কথা কইছো কয়টা? ঘুম থেকে উঠটা হালকা নাস্তা, নাস্তার সময় নাস্তা, দুপুর বেলা খানা, এই কথা কইছো কয়টা? 3টা। 3 কথায় সময় একটু কম লাগছে না বেশি লাগছে? বেশি লাগছে। 3 কথায় সময়ও বেশি। ও উসমান, এইবার তুমি বসো, একটু খেয়াল রেখো, একদিনের হিসাব চাইতে তুমি জবাব দিছো 3টা। এইবার নবী একজন গরিব সাহাবীকে ডাক দিলেন। কে সেই গরিব সাহাবী? নবীর দরবারে হাজির আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক অনেক গরিব একজন সাহাবী, আমার নবীর প্রসিদ্ধ একজন সাহাবী। নবী বলতেছেন আমার আব্দুল্লাহ তুমি কোথায়? একটু দাঁড়াও। মসজিদের কোণা থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বলতেছেন আব্দুল্লাহ একটু কও, সকাল থেকে এই পর্যন্ত তুমি কি খাইছো? সকাল থেকে এই পর্যন্ত কি খাইছো? যেই মাত্র নবী কয় আব্দুল্লাহ একটু কও আজ কি খাইছো? চোখ দিয়া পানি জোরে, জবান বের হয় না, কথা বলতে পারেন না। নবী যখন বারবার কয় আব্দুল্লাহ ক কি খাইছো, একটা কথায় জবাব দেয় নবী গো কিছুই খাইতে পারি নাই।
আল্লাহ নবী রহমতের নবীর চোখ দিয়ে পানি ঝরে, আব্দুল্লাহ চোখের পাক দিয়ে পানি পড়ে, সাহাবায়ে কেরামও পানি পড়ে, সবাই তো কান্দে। আব্দুল্লাহ সারাদিনে একটা খেজুরও খাওয়ার সৌভাগ্য জুটে নাই। মায়ার নবী দয়ার নবী কান্দে আর বলতেছে, আব্দুল্লাহ রে কিছুই বুঝি খাওয়ার পাও নাই? বলে না গো নবী, কিছুই খাইতে পাই নাই। আল্লাহর নবী তখন কয়াস, উসমান একদিনের হিসাব চাইছি, জবাব দিছো তুমি 3 কথায়, আর একদিনের হিসাব চাইছি, আমার গরিব সাহাবী জবাব দিছে 1 কথায়। কয় কথায় জোরে বলেন? 1 কথায়, কিছুই খাই নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবার কাছে জীবনের হিসাব চাইবো। ফি মা আফনাহু ওয়ান শাবাবিহি ফি মা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফি মা আনফাকাহু। সম্পদ তুমি কোন পন্থায় কামাই করেছো, সম্পদ কোন পন্থায় ব্যয় করেছো, এই হিসাব না দিয়ে কেউ আল্লাহর সামনে জবাব দিতে পারবে না। হিসাব না দিয়ে কেউ জবাব দিতে পারবে না। ওই দিন ধনীরা যখন জবাব দিবা, ওরে উসমান তোমারে যখন আল্লাহ ডাকবো, উসমান সম্পদের জবাব দাও, কেমনে কামাই করছো, কেমনে তুমি ব্যয় করছো? তুমি তো সম্পদ হালাল পথে কামাই করছো, হালাল পথে ব্যয় করছো, কিন্তু সময় লাগবে বেশি, কারণ তোমার সম্পদ বেশি, সময় লাগবে তোমার বেশি। জবাব কিন্তু ঠিকই দিতেছো, সবই ঠিকই দিতেছো, সঠিক উত্তর দিতেছো, কিন্তু সম্পদ বেশি হয়, লিখতে জবাব দিতেও টাইম লাগতেছে। কিন্তু তোমার পিছনেই যখন আমার আব্দুল্লাহর মতো গরিব সাহাবী লাইনে দাঁড়ায় থাকবে, আল্লাহ পাকের মায়ার নজর যায় পড়ব, আল্লাহ দেখবো তার সম্পদ 1 জারা, 1 কথায় জবাব দিয়ে সে পারবো। এত লম্বা সময় তোমার পিছনে আল্লাহ তারে দাঁড় করে রাখবে না। আল্লাহ বলবে, আব্দুল্লাহ তোমার তো হিসাব কম, তুমি বাইপাস, আমি আল্লাহর কাছে আসো। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই ধনীদের পিছনে গরিবরা তাইকো না, গরিবরা বাইপাস, আমি আল্লাহর কাছে হিসাব দিতে আসো। ধনীদের লাইট, এ ওসমান তোমার হিসাব দেওয়ার শেষ হওয়ার বহু আগে আব্দুল্লাহ কম কথায় জবাব দিব, কারণ হিসাব তার কম, সম্পদ কম হওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর 2 বছর না, 500 বছর আগে, মিনিমাম 500 বছর আগে আব্দুল্লাহরে জান্নাত দিয়ে দিব। একটু জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কোন গরিব রে, কোন গরিব রে যেই গরিবে নামাজ পড়ে না? কোন গরিব রে যে গরিবে নামাজ পড়ে না? কোন গরিব রে যেই গরিবে পর্দা করে না? না, ওই গরিব যে গরিব, গরিবে হালত আল্লাহর কদমে সাজদা দিতেছে, 1 জারাও আল্লাহর উপরে কোনো কি আসে না, আল্লাহর উপরে কোনো অভিযোগ করে না, এই কথা কয় না। নামাজ পড়ে কি হইতো, নামাজ পড়ে কি হইতো, দুনিয়া তো কিছু পাইলাম না। আর দেখো, হ্যাঁ, যে লোক নামাজ পড়ে না, হেরে আল্লাহ কি পরিমাণ টাকা দিছে, কি পরিমাণ দৌলত দিছে, হে খালি উফরি দিয়ে উঠে, হে খালি উফরি দিয়ে উঠে, খালি বিল্ডিং উফরি দিয়ে তোলে। তার নামাজ পড়ে কি হইতো? সুদের ব্যবসা করে যদি হে এত টাকার মালিক হইলো, আমি নামাজ পড়ে কি হইতো, এই ধরনের কথা কয় না। বরং আল্লাহ দুনিয়ার এই হায়াতের জীবন অল্প দিনের জীবন, আজ আছে কাল নাই, কখন কার মৌত হয় কেউ জানে না, কার ঘুম কখন তার শেষ ঘুম হয় কেউ জানে না। আল্লাহ আমি তোমার এই সিদ্ধান্তের উপরে সবর করলাম। আল্লাহ এরপরেও সে গরিবে হালতে নামাজ পড়ে, বউ বাচ্চারে পর্দার ভিতরে রাখে, মেয়েটারে পর্দার ভিতরে রাখে, বাচ্চাগুলোরে কোরআন শিখায় এবং নিজেও হালাল পথে চলে, আল্লাহরে ডরায়, হারাম কামায় না, হারাম পথে যায় না। আল্লাহ বলেন ওই গরিব মানুষগুলাকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে নিজের হাতে পুরস্কার দিব। কেমনে? কয় 500 বছর আগে তারে জান্নাত দান করব। একটু জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য লম্বা কথা না, অল্প কথা, আমরা এটাই বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক মানুষের কাছ থেকে আমল চায়, নেক আমল চায়। আল্লাহ দেখে বান্দা, এই যে দেখেন যে মানুষটা গরিব অবস্থায় আল্লাহ যা দিছে এর উপরে খুশি। রসুল কয় সে যদি কম আমলও করে, আল্লাহ তার কম আমলের উপরে আল্লাহও খুশি।